আলামিন শিকদার, এখন বৃষ্টি হচ্ছে কিনা সেটা একটু জানাবেন এবং যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে জলাবদ্ধতা থাকবেই, মানে এত সহজে এত অল্প সময়ে নিরসন হওয়ার সুযোগ নেই। এখনকার অবস্থাটা আসলে একটু জানাবেন। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। রবিন, আপনি যেমনটা বলছিলেন যে এত অল্প সময় নিরসন হওয়ার সুযোগ নেই, ঠিক সেটাই হয়েছে। তবে পানি নামতে শুরু করেছে, কারণ হচ্ছে ভারী বর্ষণ যেটা হয়েছিল সেটা কিছুটা কমেছে। আমরা দুপুর থেকে যদি বলতে চাই যে হালকা বা মাঝারি বৃষ্টি পড়ছে, কখনো আবার কখনো পড়ছে না, যার কারণে হচ্ছে একটি সুযোগ পাচ্ছে পানি নামার। সেই কারণে আমরা এই যে জায়গাটিতে আছি সেই জায়গাটিতে প্রথমে কোমর সমান পানি ছিল এবং আশপাশের যে দোকানপাট ছিল সেগুলো একেবারে বন্ধ ছিল, দোকানে পানি ঢুকে গিয়েছিল, সেই দোকানের ভেতরে পর্যন্ত হাঁটু পরিমাণ পানি ছিল। সেটা অনেকটা কমে এসেছে এবং কমার পথে ধীরে ধীরে নামছে। যেহেতু বৃষ্টির সেভাবে হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আবার একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, আবার একটু পর হচ্ছে, অর্থাৎ থেমে থেমে যে বৃষ্টি, সেই কারণে কিন্তু জলবদ্ধতা যে পরিমাণে জলমগ্ন হয়েছে চট্টগ্রাম নগরী, সেটা থেকে কিছুটা ধীরে ধীরে স্বস্তির পথে বলা যায়। তবে এখনও পর্যন্ত আপনি যেমনটা বলছিলেন যে এত অল্প সময় নিরসন সম্ভব নয়, সেটাই আমরা দেখছি। আর একটি বিষয় জানিয়ে রাখি রবিন, এখন যে ধরনের অ্যালার্ট জারি করেছিল যখন ঘূর্ণিঝড় রিমাল সংকেত 9 নম্বর জারি করা হয়েছিল, মহাবিপদ সংকেত, সেই সময়টিতে চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট 4 জারি করা হয়েছিল, নিজস্ব তাদের অ্যালার্ট রয়েছে। সেই অ্যালার্ট, সব ধরনের অ্যালার্ট তারা তুলে নিয়েছে এবং তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম এখন স্বাভাবিকের পথে। যে মাদার ভেসেলগুলো ছিল বন্দরে নোঙর করা, সেগুলো ধীরে ধীরে ফিরতে শুরু করেছে নোঙরে, এবং সেই জায়গায় ফেরার পর সেখান থেকে পণ্য খালাসের যে কার্যক্রম সেটি করা হবে। পাশাপাশি যদি এই আমরা বিমানবন্দরের কথা বলি, সেই বিমানবন্দরের কথা বলতে গেলে বলা যায় যে আজ ভোর 5টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ছিল। এরপরে ধীরে ধীরে সকল ধরনের যে ফ্লাইট ওঠানামা সেটি শুরু হয়েছে, সচল হয়েছে। বঙ্গবন্ধু টানেলের যে যান চলাচল সেটিও ভোর 6টা পর্যন্ত বন্ধ রাখা হয়েছিল, সেখানেও এখন যান চলাচল শুরু করা হয়েছে। সব কিছু মিলিয়ে রিমালের পর চট্টগ্রাম নগরী স্বাভাবিক হতে শুরু করেছে এবং তবে বড় একটি ভোগান্তি হয়ে দাঁড়িয়েছে। এটি নগরীর একটি বিস্ফোরাই বলা যায়। এই জলাবদ্ধতা, 1000 কোটি টাকার জলাবদ্ধতা প্রকল্প হাতে নেওয়ার পরও, কাজও প্রায় 90% শেষ দাবি করার পরও চট্টগ্রামবাসীর কিন্তু সেইভাবে সুফল পাচ্ছে না, বারবারই কিন্তু জলমগ্ন থাকতে হচ্ছে প্রতি বর্ষায়। অনেক ধন্যবাদ সহকর্মী আলামিন শিকদার।